আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। শুভেচ্ছা নিন। আমি এখন এসেছি পৌরসভার মাসুমপুর দক্ষিণ এবং রায়পুর পশ্চিম সংলগ্ন। ওই পাশে পুলিশ লাইন, মসজিদ, আজান হচ্ছে আসরের। এ পাশে জেলা কারাগার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল্লা أشهد أن محمد رسول الله أشهد أن محمد رسول الله حي على حي على حي على حي على الله أكبر الله أكبر لا إله إلا الله আসসালামু আলাইকুম আহলাল কবর ওয়াল মুসলিমিন। আজানের দোয়া মনে মনে পড়ছি। আজ 3 এপ্রিল 2025। এই কান্দাপাড়া কবরস্থান যতটুকু জানা যায়, এর উদ্যোক্তা, প্রতিষ্ঠাতা এবং জায়গাদাতা অংশবিশেষ বা সম্পূর্ণ শিওর বলতে পারবো না, নির্ভরযোগ্য মাধ্যমে শুনেছি এই কবরের যিনি প্রতিষ্ঠাতা তার উত্তরাধিকারী সন্তানদের নিকট হতে, যারা এখন বেঁচে নেই, মাসিমপুর বাজার স্টেশন সিরাজগঞ্জের পশ্চিম উত্তর কোণায় তার বাসা ছিল। কাজী শেখ নুরুল হুদা এক প্রভাবশালী শেখ পরিবারে জন্ম। মেসরা ইউনিয়নের প্রতিষ্ঠাতা তাহারা ছিলেন। এই অঞ্চল এবং সিরাজগঞ্জের অন্যতম মুরব্বী বিচারক ছিলেন। দেখতে পাচ্ছেন চারিদিকের অল কান্দাপাড়া কবরস্থানের। তো তিনি এই কবরস্থানটি প্রতিষ্ঠা করেন শোনা যায়। এই ইতিহাস অনেকেই জানে না, বলতে পারবে না।
তার কবরই এখানে প্রথম স্থাপিত হয়। এই শহরের অন্যান্য কবরস্থানগুলো মালসাপাড়া, রহমতগঞ্জ কবরস্থান ছিল, কিন্তু উনি চাইতেন ওনার নিজের জায়গায় ওনাকে কবরস্থ করা হোক। আসলে সাধ্য থাকলে এরকমটাই, বিত্তবানরা এটি চান। তবে আমাদের দেশে কবরস্থানগুলো যেভাবে সংরক্ষণ করা হয়, যেভাবে জায়গা আটকানো হয়, যেভাবে জৌলুস চাকচিক্য প্রকাশ করা হয় কবর বাঁধানোয়, এটি আসলে কতটুকু গ্রহণযোগ্য ঠিক আরবের দেশগুলোতে দেখা যায়, সেখানে এরকম চিহ্ন খুবই কম। মানুষ ঘাস জঙ্গলের মিতালি, অফুরন্ত সময় কবরবাসীর ঘাসের মিতালি। একটি কথা মনে পড়ে গেল, কয়েকদিন আগে আমি কিশোরগঞ্জ, বাজিতপুর, ভাগলপুর গ্রামে গিয়েছিলাম। বাংলাদেশের শীর্ষধনী শিল্পপতি, হাউজিং এস্টেট ব্যবসার ইস্টার্ন হাউজিংয়ের স্রষ্টা, বেঙ্গল ডেভেলপমেন্ট কর্পোরেশন ঠিকাদারি প্রতিষ্ঠান, এগুলোর দোষটা ভাগলপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজের প্রতিষ্ঠা করেছেন। তো মেডিকেল কলেজের পাশেই পশ্চিম পাশে ওনার সমাধি, উপরে সিমেন্টের ছাউনি দেওয়া আছে। আমি ভিতরে প্রবেশ করে দেখলাম ঘাস কবরের উপরে, এক গভীর মিতালিতে ঘাস সেখানে ঘন আটকে রয়েছে। যে জহুরুল ইসলাম জীবিত থাকা অবস্থায় তার কর্মব্যস্ততার জন্য দেশের বাইরেই থাকতেন, তাকে সব মানুষই পেত না। আজ জীবনাবসানের পরে তার পিতৃভূমি সেই ভাগলপুরে প্রকৃতির সাথে মিতালি মিশে রয়েছেন। যাই হোক, মোবাইল এক ব্যাধি। কবরস্থানের এক গম্বুজ আশ্রয়ঘরটার নিচে দেখতে পেলেন একজন আরবি পড়া হবে হুজুর। সে মোবাইল হাতাচ্ছিল, দেখতেছিল, হয়তো ভালোই দেখতেছিল। যাই হোক, এই কবরস্থানটি পৌরসভা সংলগ্ন হয়। এই অলের এই পাশ থেকেই এটি সদরের কালিয়াহরিপুর ইউনিয়নের অন্তর্গত, ওই পাশে পৌরসভা। তবে আশেপাশের এই অঞ্চল তো সব পৌরসভার হওয়ায় আত্মীয় স্বজন সার্বিক সব দিক থেকে এখানে শহরের এই অঞ্চলের মানুষের একটি বিরাট অংশের দাফন হয়ে থাকে। আর ইউনিয়নের কান্দাপাড়ার এই অংশের মানুষ তো আছেই। আর পৌরসভার এই কবরস্থানটির প্রকাশটাও পুরো কবরস্থানগুলোর মতোই দেখতে। আজ এই পর্যন্তই। কবরের স্থানের ওই পাশে হয়তো বড় করে লেখা থাকতে পারে কবরস্থানের নাম, ঢোকার সময় ছোট্ট একটি সাইনবোর্ডে দেখলাম।
খাদেমের নাম্বার সহ। আচ্ছা, এই পর্যন্তই। ওইটি মাসিমপুর বাজার স্টেশন থেকে রাস্তাটি এসেছে। এটি নতুন রাস্তা মাসিমপুর দক্ষিণ। এটি কান্দাপাড়া হাটখোলা হয়ে ঝাল ওভার ব্রিজ দিয়ে কামারকুন্দ হয়ে সালাদপুর লাপাড়া পর্যন্ত যাওয়া যায়। এ পর্যন্তই, সবাই ভালো থাকবে।